আজকে আমি আমার জীবনের এমন একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব, যেখানে প্রকৃতির মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের সাক্ষী হলাম, যেখানে প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য উজাড় করে দিয়েছে। হয়তো এজন্যই কুয়াকাটাকে সমুদ্রকন্যা বলা হয়। পাখির চোখে একটি ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের দেখানোর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সকাল। তো সকাল সকাল আমরা একটা বাইক হায়ার করি। এটা হচ্ছে আমাদের বাইক, হচ্ছে শাওন ভাই। আমরা হচ্ছে আজকে প্ল্যানিং হচ্ছে কুয়াকাটার পূর্ব প্রান্তে মিনি সুইজারল্যান্ড নামক একটা জায়গা আছে। সো আমরা এই জায়গাটা এক্সপ্লোর করব। সো আপনাদের সাথে জায়গাটা এক্সপ্লোর করব এবং আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। চলুন দেখতে থাকুন। গাইজ, আমরা এখন আছি মিনি সুইজারল্যান্ডের একটা প্রান্তরে। আমার কাছে মনে হচ্ছে খুবই একটা অ্যামেজিং জায়গা। এই আমার পিছনে হচ্ছে সমুদ্র, আর এটা হচ্ছে ছোট একটা পাহাড়। ঠিক আছে, এই ভাইকে আমরা পাইছি। ভাইয়ের নাম কি? মহিবুল। ভাইয়ের নাম মহিবুল। ভাই আমাদেরকে রাস্তা দেখাচ্ছে। ঠিক আছে, ওর পথদর্শনে আমরা যাচ্ছি আর কি। ও পথ দেখাচ্ছে, আমরা মিনি সুইজারল্যান্ড যাচ্ছি। আমার ভাই সেলফি তুলতেছে। জায়গাটা জাস্ট অ্যামেজিং। লুক এট দ্য ভিউ গাইস। গাইস, আপনারা জাস্ট ইমাজিন করুন, আমার এক পাশে সমুদ্র, আর আমি হচ্ছে ঝাউবনের ভিতর দিয়ে রাইড করতে করতে। রাস্তাটা অনেক সরু, অনেক চিকন, যেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম 2 থেকে 3 ফিট হবে। এই ছোট্ট একটা রাস্তা দিয়ে ঝাউবনের ফাঁকে ফাঁকে আমরা মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমি আমার লাইফে অনেক অ্যাডভেঞ্চার করছি, অনেক এক্সপেরিয়েন্স আছে অ্যাডভেঞ্চার নিয়ে। ট্রাস্ট মি গাইস, আমার লাইফে এটা হচ্ছে একটা প্রথম কোনো এক্সপেরিয়েন্স যে আমরা এভাবে চাচ্ছি আর। তো এটা আমরা অবশ্য সমুদ্রের পাড় দিয়ে যাইতে পারতাম, এখন হচ্ছে জোয়ার চলতেছে। এই জোয়ারের কারণে সমুদ্রটা পুরা ফুললি লোডেড হয়ে আছে, একদম বিচের পাশে এসে বাড়ি খাচ্ছে। তো আমাদের বিচের মধ্যে যে আমরা বাইক রাইড করবো, ওই ওয়েস্টটুকু নাই। সেজন্য আমরা এই ঝাউবনের ভিতর দিয়ে চালাচ্ছি। তো আপনাদেরকে জাস্ট ঝাউবনের বাইরের অংশটা, আমি যদি আমার পিছনের অংশটা আপনারা অলরেডি দেখতেছেন, আমি তাও আপনাদের ফ্রন্ট ভিউটাও দেখাচ্ছি। ফ্রন্ট ভিউটা কতটা জোস। এই হচ্ছে আমাদের মিনি সুইজারল্যান্ডের একটা ভিউ, একটা অংশ। এই হচ্ছে সমুদ্র, এই হচ্ছে মিনি সুইজারল্যান্ডের উপত্যকা। যদিও আমাদের ব্যাড লাক, আমরা এমন একটা সময় আসছি যে সময়টাতে জোয়ার চলতেছে, সেই জন্য আমরা ভিউ গুলা দেখতে পাচ্ছি না। বাট ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এখন আমরা আছি আহ একদম মিডল অফ মিনি সুইজারল্যান্ড। এতক্ষণ এই উপত্যকাটা ছিল পানির নিচে, আমরা এতক্ষণ হাঁটতে পারিনি। সো এখন আমি আপনাদের একটু মিনি সুইজারল্যান্ডের ভিউটা কিছুটা দেখাইতে পারবো। সো আমার কাছে জায়গাটা মানে, আমি লাইফে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে অনেক জায়গায় যাওয়ার তৌফিক দিছে। আমি বাংলাদেশের মোস্ট টুরিস্ট প্লেস গুলা ঘুরছি। সো এই প্লেসটার মতো এত অ্যামেজিং একটা প্লেস আমি এর আগে কখনো ঘুরিনি। যদিও এটা একটা হিডেন প্লেস বলতে পারেন, আমরা বলি না হিডেন জেম, এই প্লেসটা জাস্ট লাইক দ্যাট, একটা হিডেন জেম এর মতো। সো এই প্লেসটা আমি আপনাকে একটু দেখাই। এখন আমি একটা ঘাসের উপত্যকায় আছি। আমার পিছনে এই যে পানি দেখতেছেন, এগুলোও কিছুক্ষণের মধ্যে শুকায় এরকম একটা ঘাসের উপত্যকা হয়ে যাবে। জাস্ট লুক এট দিস এনভায়রনমেন্ট, লুক এট দ্য ভিউ গাইস, জাস্ট অ্যামেজিং। এই যে আপনারা দেখেন, সমুদ্রের পানিগুলা ঘাসের মধ্যে আসতেছে। যত ভাটা হবে, তত আস্তে আস্তে ঘাসগুলা দেখা যাবে। এই জায়গাটার নাম মিনি সুইজারল্যান্ড দেওয়ার একটা রিজন হচ্ছে, এই যে পুরা ভ্যালিটা দেখা যাচ্ছে, সমুদ্র বা এই সাইডে পুরা ভ্যালিটা দেখা যাচ্ছে, যেটা এখন পানির নিচে আছে, সেটা হচ্ছে এরকম ঘাসের মতো একটা সবুজ উপত্যকা। শুধুমাত্র এই জন্য এই জায়গাটাকে আমরা, মানে এই কুয়াকাটার মানুষ মিনি সুইজারল্যান্ড নামে চিনি। তো আমার কাছে জায়গাটা খুবই অ্যামেজিং লাগছে, আসার পরটা খুবই অ্যামেজিং লাগছে। জাস্ট আপনাদেরকে একটু শেয়ার করার জন্য আর কি, একটু ভালো করে দেখানোর জন্য আমি ভিডিও গুলা করছি। আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমি যে জিনিসটার জন্য ওয়েট করেছি, বা আমরা তাড়াতাড়ি চলে আসছি জাস্ট বিকজ অফ জোয়ার ছিল, এখন হচ্ছে ভাটার সময়। সো আমি যদি আপনাদের একটু ভাটার সময়ের পরে
সুইজারল্যান্ডের মিনি সুইজারল্যান্ডের অ্যাকচুয়াল যে ভিউটা সেটা দেখাই। জাস্ট লুক এট দ্য ভিউ, জাস্ট লুক এট দ্য ভিউ, জাস্ট লুক এট ইট, লুক, দিস ইজ দ্য অ্যাকচুয়াল ভিউ যেটার জন্য আমি আজকে এখানে এসেছি। আলহামদুলিল্লাহ। আপনারা না বাসায় বসে থাকেন, বাসায় বসে থাকলে এরকম রিলস দেখতে পারবেন, ঠিক আছে? এখানে আসলে তো অনেক টাকা খরচ হবে। আর যদি আপনারা ভুলে এখানে আইসাও পড়েন কোনোদিন কুয়াকাটায়, তাইলে ভুলেও কিন্তু এই মিনি যে সুইজারল্যান্ড এই জায়গাটায় আসবেন না। যদি এই জায়গাটায় এসেই পড়েন তাইলে তো এত মজার মজার ভিউ দেখে ফেলবেন। মানে এখানে আসলে আপনার টাকা একদম, আমি গ্যারান্টি দিচ্ছি, আপনার টাকা উসুল। এত জোস একটা ভিউ যেটা আপনি কখনো বাংলাদেশের অন্য কোথাও পাবেন না। দিস ইজ দ্য ভিউ, লুক ওয়েয়ার উই আর। আজকে লাইফে ফার্স্ট টাইম একটা এক্সপেরিয়েন্স হইলো। আমরা যে রাস্তা দিয়ে আসতেছিলাম, আমরা ঠিক ওই রাস্তা দিয়ে আসতেছি, হুট করে একজন আমাদেরকে একটা সাজেশন দিল যে ভাই আপনি মিনি সুইজারল্যান্ড থেকে আপনি একটু সামনে বারে আসলে এখানে একটা খেয়া পাওয়া যায়। সো ওইটা হচ্ছে কুয়াকাটা সাইড, মাঝখানে একটা ছোট, যেটাকে আমরা সঙ্গ নদী বলি আর কি, সমুদ্রের সাথে। তো এই নদীটার পার হওয়ার জন্য ওনারা একটা খেয়া ব্যবহার করে, ঠিক আছে? সো রাইডটাও জাস্ট আমেজিং হইলো। আমরা বিচের পাড় দিয়ে আসলাম। ইভেন মাত্র 50 টাকা করে প্রতি গাড়ি, আপনারাও যদি আসেন মাত্র 50 টাকা করে আপনারাও কিন্তু চাইলে এই খেয়াটা পার হইতে পারবেন। আর এই খেয়াটার যে মাঝি, উনি হচ্ছে, এই হচ্ছে আমাদের খেয়ার যে মাঝি। মাঝি ভাই, নাম কি আপনার ভাইয়া যান? মোহাম্মদ ইসাক মোল্লা। মোহাম্মদ ইসাক মোল্লা। কতদিন ধরে ভাইয়া এই খেয়াটা দেন আপনি? আমি 1.5 বছর ধরে। আজকে 1.5 বছর ধরে এই খেয়াটা দেন, হ্যাঁ? থ্যাংক ইউ সো মাচ। আপনি এরকম একটা উদ্যোগ না নিলে হয়তো আমরা এত সুন্দরভাবে বিচের পার দিয়ে মিনি সুইজারল্যান্ড থেকে কুয়াকাটা যাইতে পারতাম না। এই হচ্ছে নদীর ভিউ। আর মিনি সুইজারল্যান্ড একমাত্র বাইক ছাড়া ঘোরা যায় না। বাইক নিয়ে ঘুরবেন, যারা আসবেন সবাই বাইক নিয়ে ঘুরবেন, বিচের পাড় দিয়ে ঘুরবেন, খুব আলাদা একটা ফিল পাবেন। অবশ্যই, এক্স্যাক্টলি গাইজ, আমিও আপনাদেরকে এই কথাটাই বলতে চাই। আপনারা যদি কুয়াকাটায় কেউ আসেন, কেউ ঘুরেন, অবশ্যই বাইক নিয়ে ঘুরবেন, তাহলে কুয়াকাটার অ্যাকচুয়াল যে ফিলটা আছে সেটা পাবেন। এ হচ্ছে খেয়া, আমাদের খেয়া চলতেছে রাইট নাও। আমরা হচ্ছে নদীর মাঝখানে বাইক নিয়ে। তো এই ভাইয়ের সাথে পরিচয়। এই ভাই হচ্ছে, নাম হচ্ছে কনক। উনি হচ্ছে রাজশাহী থেকে আসছে আর কি। তো ভাই, আপনি আজকে কোথায় কোথায় ঘুরলেন ভাই? আমরা মিনি সুইজারল্যান্ড ঘুরছি, বিচে ঘুরছি, আবার কাউয়ার চর, আশেপাশে লাল কাওয়ার কাঁকড়ার চর, চর, লাল কাঁকড়া, বৌদ্ধ মন্দির, বৌদ্ধ মন্দির, সব এগুলা ঘুরছি। মোটামুটি গঙ্গামতির চর। অনেকগুলাই ঘোরা হয়েছে, আবার আরো ঘুরতে যাচ্ছি। আরো ঘুরতে কেমন এখন এক্সপিরিয়েন্স লেকপাড়ায় কুয়াকাটা এখানকার? যাইতেছি। অনেক সুন্দর, ভালো। সবকিছু অনেক হ্যাঁ। ভালো লাগছে। এক্স্যাক্টলি গাইস, আমাদের বাংলাদেশেও যে অনেক অনেক হিডেন জেম আছে। একটু আগে আমার ভাই আপনাদেরকে একটা কথা বলছিল যে আপনার কি মনে হয় আমরা কি এখন থাইল্যান্ড আছি, মালয়েশিয়া আছি, না সুইজারল্যান্ড আছি? ইউ কান্ট ইমাজিন। আপনি যদি না আসেন, না ঘুরেন, ঘরে বসে রিলস দেখেন, তাহলে জাস্ট রিলসই দেখতে পারবেন। এই যে এখানে এই টুরিস্ট আছে, এই মানুষগুলো আছে, প্লাস এই মানুষগুলো আছে, এরা যারা এখানে আছে, এখানকার যে অনুভূতিটা, এই অনুভূতিটা আপনি কখনো মোবাইলে বসে রিলসে কখনোই ফিল করতে পারবেন না। আপনি যদি এই অনুভূতিটা নিতে চান, মানুষ ভাই কতদিন বাঁচে? যে যেতটুক সময় আছে জীবনে বাঁচার মধ্যে, যত ব্যস্ততাই থাকুক, বাসা থেকে বের হন, জাস্ট নিজেকে একটু সময় দিন। একটু নিজেকে সময় দিয়ে এই অনুভূতিগুলা, আমরা যেভাবে অনুভূতিগুলা ফিল করছি, আপনিও এভাবে করেন। আমরা এখন যাই। আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।